সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। কোনটা হবে ভালো? ধর্মীয় শিক্ষা দিলে দেশে চড়াবে আলো, উল্টা পাল্টা শিক্ষা দিবেন দেশে চড়াবে আনাচে কানাচে দুর্নীতি সন্ত্রাস। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, বক্তব্যের শিক্ষার উপরে আর কোনো শিক্ষা না। সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। কোনটা হবে ভালো? ধর্মীয় শিক্ষা না দিলে আপনার ছেলে নষ্ট হয়ে ঘুরবে দেশে দেশে। তাই অনুরোধ করে বলছি আপনাকে, বক্তব্যের শিক্ষার উপরে আর কোনো শিক্ষা এই দুনিয়াতে নাই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে বিনীতভাবে আবেদন জানাচ্ছি, প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আমাদেরকে যদি একটি কৃষি কার্ড দিতেন তাহলে অনেক উপকৃত হতো। একটি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদেরকে কৃষি কার্ডের একটি ব্যবস্থা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। কোনটা হবে ভালো? ধর্মীয় শিক্ষা দিলে দেশে চড়াবে আলো, তাই আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দেন, উল্টাপাল্টা শিক্ষা দিবেন না। উল্টাপাল্টা শিক্ষা দিলে নষ্ট হয়ে দেশে দেশে ঘুরবে। তাই অনুরোধ করে বললাম, প্রিয় ভাই আমার, আপনার সন্তানকে বক্তব্যের শিক্ষা দেন, কারণ বক্তব্যের শিক্ষার উপরে আর কোন শিক্ষা নয়। তুলি দুই হাত, করি মোনাজাত, হে রহিম রহমান প্রভু, তোমার কাছে দুই হাত তুলে দোয়া করছি। ইসরায়েলকে ধ্বংস করে তুমি ইরানকে বিজয় দান করো, যাতে বিশ্ব মুসলিমরা যেন শান্তি পায়। তুমি ইরানকে বিজয় লাভ করে দাও। সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। কোনটা হবে ভালো? ধর্মীয় শিক্ষা দিলে দেশে চড়াবে আলো, তাই আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দেন, উল্টাপাল্টা শিক্ষা দিবেন না। উল্টাপাল্টা শিক্ষা দিলে নষ্ট হয়ে দেশে দেশে ঘুরবে। তাই অনুরোধ করে বললাম, প্রিয় ভাই আমার, আপনার সন্তানকে বক্তব্যের শিক্ষা দেন, কারণ বক্তব্যের শিক্ষার উপরে আর কোন শিক্ষা নয়। তুলি দুই হাত, করি মোনাজাত, হে রহিম রহমান প্রভু, তোমার কাছে দুই হাত তুলে দোয়া করছি। ইসরায়েলকে ধ্বংস করে তুমি ইরানকে বিজয় দান করো, যাতে বিশ্ব মুসলিমরা যেন শান্তি পায়। হে আল্লাহ, তোমার কাছে এই বান্দার প্রাচীন বা ভালোবাসা মন থেকে উজাড় করে দোয়া করলাম, তুমি ইরানকে বিজয় লাভ করে দাও। তুলি দুই হাত, করি মোনাজাত, হে রহিম রহমান প্রভু, তোমার কাছে দুই হাত তুলে দোয়া করছি। ইসরায়েলকে ধ্বংস করে তুমি ইরানকে বিজয় দান করো, যাতে বিশ্ব মুসলিমরা যেন শান্তি পায়। হে আল্লাহ, তোমার কাছে এই বান্দার প্রাচীন বা ভালোবাসা মন থেকে উজাড় করে দোয়া করলাম, তুমি ইরানকে বিজয় লাভ করে দাও। সামনে আইতেছে মেয়র প্রার্থী নির্বাচন, কাকে দিবেন ভোট? অনেকে তো ঝুলিয়ে রাখবে 1000 টাকার নোট। টাকার গন্ধ পেয়ে যদি ভুলে যান ওই অতীতের ইতিহাস, নির্বাচন পরে খেতে হবে 100% বাস। অতীতের ইতিহাস থেকে যদি না নিতে পারেন শিক্ষা, নিজের দোষে অবশেষে করতে হবে ভিক্ষা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে। গরিব বলে দাম পায় না আজ কারো কাছে, মাথার গাম পায়ে পেলে ছুটছি সফলতার পিছে। গরিবের ঘরে জন্ম আমার, তবু তামানি পথ চলা। আমার মতন গরিব যে আছে সেই বুঝবে গরিব হওয়ার কত জ্বালা। ঠিক কিনা? বুঝলে আওয়াজ দিবেন।
আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি তো আসনি ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারেও আলো জ্বালিয়েছি, তবু পাইনি খোঁজ। আমি তোমারই জন্য অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। ভালোবাসারই আলো জ্বালিতে পারছে কয়জন? সব জায়গায় তো দেখলাম বেশিরভাগই হৃদয় ভাঙার গর্জন। পারবো কিনা জানি না, স্বপ্ন আমার একটাই, আমি এরকম একটা ঘর বানাতে চাই। ঠিক কিনা? ভালোবাসারই আলো জ্বালিতে পারছে কয়জন? সব জায়গায় তো দেখলাম বেশিরভাগ হৃদয় ভাঙার গর্জন। পারবো কিনা জানি না, স্বপ্ন আমার একটাই, আমি এরকম একটা ঘর বানাতে চাই। ঠিক কিনা? মেয়র প্রার্থী নির্বাচন, রাজনীতি সঠিক ব্যবহার করিম চাচাই জানে। যখন যে দল ক্ষমতায় থাকে করিম চাচাকে টানে। সকালে চাচা লীগের ভক্ত, বিকালে ভক্ত পীরে। চাচা আমার স্থায়ী বাসিন্দা ক্ষমতা নদীর তীরে। যখন যে দল ক্ষমতায় থাকে রাজপথ রাখে গরম। খাওয়ার শেষে লাথি দিতে চাচার লাগে না শরম। ঠিক কিনা? আওয়াজ দিয়ে।